মনে রাখতে হবে, বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণীকেই মানুষ বলে। মানুষ এজন্য তাকে বলে যে সে তার বিবেক আছে। আর বিবেক মানে কি? বিবেক মানে হলো পার্থক্য শক্তি, যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা আছে। এটা সৎ, এটা অসৎ, এটা আদেশ, এটা নিষেধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আমাকে করতে হবে, এটা আমাকে ছাড়তে হবে। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে এটাকে বলে বিবেক, আর এরে বলে মানুষ। এই জন্য পার্থক্য শক্তি যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজের পার্থক্য নাই, উচিত অনুচিতের কোনো পার্থক্য নাই, তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার বলে, এটা জানোয়ারের স্বভাব, মানুষের স্বভাব না। এই জন্য ওই ব্যক্তি মানুষরূপী জানোয়ার, যার মধ্যে হালাল হারামের সত্য মিথ্যার উচিত অনুচিতের পার্থক্য শক্তি নেই। এটা দেখতে মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এটা জানোয়ার মূলত, অথবা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপন মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নর্তকীও দেখে, উলঙ্গ ছবিও দেখে, নাটক সিনেমার নায়িকাও দেখে। তাহলে হালাল হারামের পার্থক্য হইল কই? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে, রাস্তার বেহায়া নারীকেও দেখে। তাহলে পার্থক্য হইল কই? মদও খায়, মধুও খায়, সালামও দেয়, গালিও দেয়, কষ্টের মেহনতের ঘাম ঝরানো টাকা এটাও নেয়, সুদের টাকাও নেয়। তাহলে এটা হইল পার্থক্য? হইল? কথা বলেন না। তাইলে বলো ভাই, তোমরা একটা ছেলে বলো, তুমি পরিচয় দিচ্ছ তুমি মুসলমান, অথচ তোমার চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, পছন্দ অপছন্দ সব বেঈমান, মুশরিক, কাফেরের মতো। তো এটা হইল কেমন? এটা পার্থক্য হইল কই? তাই এটা মানুষ হইল কেমন? এই জন্য বিবেক যার কাজে লাগে না সে মানুষ না। আকলে সালিম যার নাই সে মানুষ না। এটাই সত্য কথা। আমরা বলেন, আপনারা বলেন নাই তো, একের সহজ বাংলা উদাহরণ বলেন যে একটা ছাগল, একটা কুকুর, দেখতে দুটোটার সাইজ সমান, ছাগল আর কুকুর সাইজে কাছাকাছি, এবং উভয়টার সৃষ্টিকর্তা আল্লাহ, উভয়টার দেহে রক্ত গোশত দিছেন আল্লাহ, অথচ কুকুর এর গোশত হালাল না হারাম? কে হারাম করছে? ছাগলের গোশত হালাল না হারাম? কে হালাল করছে? তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত হারাম হয়, আপনি খান না। আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত হালাল হয়, আপনি খান। তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেন? হ্যাঁ বলেন তো। তাইলে যদি আপনি সুদে খান, তো তাহলে আপনার কাছে কুত্তা আর ছাগলের মধ্যে পার্থক্য কই? বলেন না কেন? তো তাইলে এই জন্য এটা বড় বিষয়। একটা ছেলেকে বলল, একজন বাবাকেও বলল, পর্দার আড়ালের মা বোনকেও বলল, আমাকেও বলল, পার্থক্য শক্তি থাকতে হবে। একে মানুষ বলে। যেখানে একজন মানুষ হবার জন্য পার্থক্য শক্তি থাকা দরকার, সেখানে একজন মুমিনের জন্য কি পরিমাণ দরকার? একজন মুসলমান হওয়ার জন্য কি পরিমাণ দরকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। উম্মত, যা কিছু হালাল তা আমি স্পষ্ট বলেছি, যা কিছু হারাম আমি আল্লাহ, আমি রাসূল স্পষ্ট বলেছি, বলে দিয়েছি। আলো অন্ধকার পরিষ্কার করে দিছি, রাত্র দিন স্পষ্ট করে দিছি, স্পষ্ট করে দিছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম। হে নবী, আপনি বলুন যে হে দুনিয়াবাসী, শোনো আমার আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শোনাচ্ছি। তো শুনাইছেন কোনটা হালাল কোনটা হারাম।
তো সেখানে একজন মুসলমান, তার মধ্যে হালাল হারামের পার্থক্য না থাকলে সে মানুষ হয় কেমনে, মুসলমান হয় কেমনে? এই জন্য আব্বা তোমরা বলো, আমি প্রতিদিন এটা জিজ্ঞাসা করি, সেই সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে একটা ওয়াক্ত নামাজের সেজদা দিলা না, একটা সেজদা দিলা না, তুমি মুসলমানের বাচ্চা কেমনে, মানুষের বাচ্চা কেমনে? তুমি জানোয়ার না তো জানোয়ারটা কে? এই বেনামাজ বলো, একটা বেয়াদব বলো অসভ্য, বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো বেয়াদব। যার কপালে সেজদা নাই সে সবচেয়ে বড় গাদ্দার, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে। এটা একেবারে পৃথিবীর যেই কোনো ভাষায়, যেই কোনো অঞ্চল যে কৃতজ্ঞতা স্বীকার করে না, এটা আমি আজকে 2 বছর ধরে সবসময় লগে লগে রাখলাম, সবসময় সুখে দুঃখে তোর পাশে ছিলাম, আর তুই আমার চিনিস না বেটা, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষ এমনি কয় না? তো আল্লাহ তাআলা তো বলে, বান্দা 24টা ঘন্টা গোটা কায়নাত আমি তোকে দিলাম, তুমি আমাকে একটা সেজদা দিলা না, নাফরমান তুই মানুষের বাচ্চা। এত বড় আসমান দিয়ে তোর থেকে একটা সেজদা পাবো না? এত বড় জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, নিঃশ্বাস, অক্সিজেন, হার্টবিট, চোখের পাওয়ার, হাতের শক্তি, পায়ের শক্তি, এই কায়নাতের সমস্ত কিছু, স্ত্রী, সন্তান, অর্থ, সম্পদ, ঘুম, নিদ্রা, এই সব কিছু 24 ঘন্টা দিয়ে আমি আল্লাহ একটা সেজদাও পাবো না? তুই মানুষের বাচ্চা কেমনে? এই বেয়াদব না তো বেয়াদব কোনটা? এই জন্য এটা মনে রাখতে হবে, বেনামাজির চাইতে বড় বেয়াদব আসমানের নিচে, জমিনের উপর কোনো জানোয়ারও হয় না। বেনামাজির চাইতে অসভ্য আর কেউ কোনো জানোয়ার নাই, কারণ জানোয়ার তো বেয়াদব না, জানোয়ার তো জানোয়ার। কুকুর কি আদব বলা না বেয়াদব বলা? কি আদব কি তা বেয়াদব কি তা? ছাগলের আবার আদব কি আর বেয়াদব কি? ছাগল তো ছাগল, এর কি কোনো হালাল হারাম আছে? কথা বলেন না কেন? জায়েজ না জায়েজ আছে কিছু? তো তাইলে এটা বোঝা উচিত। সামান্যতম ভাইয়া, বাবা, ছেলেরা মনে রাখো, এই দিন রাত্রি তোমাদের এই মোবাইলের শেষ, মোবাইলের এই আসক্তি একদিন তোমার ঘরে, এখনই একদিন নিশ্চিত মনে পড়বে যে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, কোনো কাজে ধৈর্য, সহ্য, ধীরস্থিরতা এবং পরিশ্রম করার মতো শক্তি, উদ্দীপনা মোবাইলে আসক্ত নাফরমানের থাকে না। ও কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারে না। এটা অভিশাপ, মনে রেখে আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ানদের প্রতিটা আচার আচরণ নিয়ে ফিকির করি, ভালো তাকায় থাকি, কি করে, কেমনে লড়ে, কেমনে হাসে। হ্যাঁ, এটা আমার জিন্দিগির মেহনত। যত ছেলে দেখবেন, যত ছেলে, মেয়ে, নারী, পুরুষ মোবাইলে আসক্ত, ওদের কর্মক্ষমতা কমে যায়, ভারী মজবুত কষ্টসাধ্য কাজ করার মানসিকতা কমে যায়। সে শুধু সময় ফাঁক খোঁজে, তার হাতে সময় নাই, তার তো মোবাইল দেখতে হবে, তাড়াতাড়ি পাত খাইলেছে 2-4 লোক, পেটে ভুক আছে অথচ সময় নেই। হ্যাঁ, ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই যে দেখেন, এই যে তোমার নিষেধ করা হয়েছে না আব্বা, তুমি বাংলা বুঝো না? বলো বাবা, বলো, এখন লজ্জা পাইলা কেন? বলো আব্বা, বলো, তুমি দাঁড়ায় বলো, প্রতিবাদ করো আমার বিরুদ্ধে যে না হুজুর আমি আদবওয়ালা। এটাই তো বললাম ভাইয়া, সত্য কথা তোমারই বলছি, এটা মনে রাখো আব্বা। হয়তো কেউ শক্ত করে বলে না আর কি, কিন্তু আমি বললাম, মোবাইলের আসক্তি ভারসাম্যহীন বানায় ফেলে, মাতাল বানায় ফেলে, মানসিক স্বাভাবিকতা থাকে না ওর কাছে, কোনো একটা পর্যায়ে ওর কোনো লাজ লজ্জা থাকে না। এখানে আলেম আছে, মুরব্বী আছে, বয়স্ক আছে, এখানে নারী আছে, এখানে চাচারা আছে, দাদারা আছে, ওর কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না, ও ওর কাজ করতেছে। মানে
এরকম হয়, অর্থাৎ তার ব্রেনে আলাদা কোনো পার্থক্য শক্তি থাকে না যে এটা এখানে মানাবে কিনা, উচিত কিনা, এই মানুষটির সামনে আমি এটা করলে ঠিক হইব কিনা, পার্থক্য শক্তি থাকে। এই জন্য দেখবেন বেহায়া ছেলে পেলে রাস্তার পাশে পেশাবে ধরছে, রাস্তার পাশে পেশাবে বসে গেছে। আরে ভাই, তোমার তো এটা ভাবা উচিত, এখানে নারী যাবে, পুরুষ যাবে, বয়স্ক লোক যাবে, ওরা কি মনে করবে? আরে কি মনে করবো মানে, আমার মতে ধরছে, আমার পেশাবের দরকার। এই হলো কি অপদার্থ, বেয়াদব, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাজ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন রাস্তায় তোমরা বসবা না, বসতে পর্যন্ত নিষেধ করছে, পেশাব তো দূরে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবধান, তোমরা বসবা না, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত, সাবধান তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমাদের অবস্থা এত সংকীর্ণ যে রাস্তায় আমরা এক পাশে যদি কয়েকজন আমরা না বসি, আমাদের এই ছাড়া একত্রে কথা বলার মতো কোনো জায়গায় নেই। মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয়, তখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তখন রাস্তার হক আদায় করবে, ফাআতুত তারিকা হাক্কাহু, রাস্তার হক আদায় করবে। তো সাহাবারা বললেন, ওয়ামা হাক্কুত তারিক, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক? নবীজি বললেন, গাদ্দুল বাসার, চোখ নামায় রাখা। ভিন নারী, ভিন মানুষ চলতে পারে, তুমি সেখানে তাকাবা না, চোখ নামাবা। এক, কাফুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেবে। তিন, রদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দেবে। চার, আমরুন বিল মারুফ, নেক কাজের কথা বলবা। নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে বিরত রাখবে। কি বলে নাই নবী আমার! আহ, যথাযথ চর্চা যদি থাকতো, জীবনটার মধ্যে যদি আমরা গ্রহণ করার মানসিকতা থাকতো, আল্লাহর কসম জীবন আমাদের অনেক সুন্দর হইতো। পৃথিবী তাকায় থাকতো আমাদের মুসলমানদের, পৃথিবীর যাবতীয় বুদ্ধি মুসলমানদের থেকেই নিত। দুর্ভাগ্য আমাদের, বেঈমান আমাদেরকে বাচ্চাদের মতো একটা চিপস দিয়ে বাচ্চারা যেমন ভুলায় দেয়, বেঈমান আমাদের বাচ্চাদেরকে, ছেলেদেরকে একটা 12,000 টাকা 14,000 টাকার মোবাইল দিয়ে তার সব নিয়ে গেছে। এক ওয়াক্ত সেজদা, নামাজ, চুল, চেহারা, লেবাস, পোশাক, তার দিল, তার কলিজা, তার আত্মা, তার জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, সময়, রাত, দিন সব নিয়ে গেছে। সব এই কয়টা নর্তকী দেখায় উলঙ্গ ছবি, অথচ সেও জানে এর জীবনও হে পাবে না। আমেরিকার নর্তকী তুই মিলাবি কেমন? ইন্ডিয়ার নর্তকী তুমি করবা কেমন? কি করবা? পাইবা কেমন? ওরে আর পাইলেও বলে এই নাপাক, এই মুশরিক, এই বেঈমান নারী দিয়া তুমি করবা না। কিন্তু আহা, এতটুকু বুঝ তার কলিজার মধ্যে না। দুশ্মন তারে সামান্য একটু প্রলোভন দিয়ে তাকে তার মালিক ভুলাই দিছে, আখেরাত ভুলাই দিছে। মুসলমানের ঘরে ঘুমায়, বাবা মা মুসলমান, দাদা দাদি, নানা নানি মুসলমান, পুরা ফ্যামিলি মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, প্রতি ওয়াক্ত নামাজের আজান হয় চতুর্দিকের মসজিদ থেকে। দাড়ি টুপিওয়ালা কত মানুষ, চারিদিকে হাফেজে কোরআন আছে। এত কিছুর ভিতরে থাইকা ইসলামের চিহ্ন স্বরূপ মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাদা আছে, নানা আছে, বাবা আছে, মা আছে, দাড়ি টুপিওয়ালা মানুষ আছে, হাফেজে কোরআন আছে, আল্লাহর কোরআন আছে, আজান আছে। এত কিছু থাকার পরেও ইসলামের চিহ্ন এর ভিতরে থাইকাই মানুষরূপী যেই জানোয়ার 24 ঘন্টায় একটা সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদবদের উপরে কোনো কুত্তাও হয় না, কোনো কুত্তাও এরকম হয় না। কুত্তা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা ছেলে ইনসাফ করে বলো, চারিদিকের এত আয়োজন আল্লাহ মনে করায় না? একটা বার তোমার মনে আসে না? চারিদিকে মুসলমানের পরিবেশ,
প্রতি ওয়াক্ত নামাজে আজান হয়। একটা মসজিদে কমপক্ষে প্রত্যেকের কানে 10টা মসজিদের থেকে আজান আসে। দাদা মুসলমান, বাবা মুসলমান, মা চাচিরা মুসলমান, ঘরে আল্লাহর কোরআন আছে, কেউ না কেউ হাজি সাহেব আছে, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, কেউ না কেউ হাফেজে কোরআন আছে। আখিরাত আমরা এভাবে ভুলে গেলাম, নামাজ আমরা এভাবে ভুলে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কার জন্য? আল্লাহর কোরআন তাহলে কার জন্য? এই কোরআন তাহলে কার জন্য নাজিল হইল? বলো না ভাই, বলো না বাবা। আমরা যদি কেউ এটা দরকার না লাগে, তো এটা নাজিল হইল কার জন্য? এই কোরআন কাকে শিখাইতে চাইল? কার জন্য? আমরাই যদি পছন্দ না হয়, তোমরা যদি এই পরিমাণ ছেলে মুসলমানের সন্তান আব্বা, তোমাদের যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো নবী 23 বছর কার জন্য কাঁদলেন? তায়েফের রক্ত কার জন্য ঝরাইলেন? তিনি দান দান শহীদ করলেন কার জন্য? পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন কার জন্য? আমরা মুসলমান পরিচয় দেওয়ার পরও যদি আমাদেরই আল্লাহ পছন্দ না হয়, নবী পছন্দ না হয়, সুন্নাত পছন্দ না হয়, আমাদেরই যদি সেজদা দিতে মন না চায়, তো সেজদাটা দেবে কে? বলো না বাবা, একটা ছেলে বলো, নামাজটা পড়বে কে? তাইলে একটা জানোয়ার এই জন্য নামাজ পড়ে না, তাকে তো আল্লাহ তাআলা বলে নাই। এই জন্য আমি বলছি, কোরআনে আছে বেটা, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদা মতো আল্লাহর বিধানের তোয়াক্কা না করে, রাসূলের হুকুমের পরোয়া না করে, নিজের মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তাকে বলছে, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। তো কোরআনের আয়াত। আমি তো এই বুঝ করেই কইছি আগে, আপনি যে সেদবেন, কেউ সিস্টেম নাই তো, আপনি কেমনে সেদবেন? আমি তো আয়াত বলতেছি, আপনি কার লোকের আগবেন? আল্লাহ বলছেন এটা কামাসালিল কালব, সে কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর। সারা পৃথিবীর সমস্ত আলেম তালেব এলেমকে জিজ্ঞেস করে দেখো, কালবুন অর্থ কুকুর, একটাই অর্থ, আরেকটা অর্থ নাই, বিকল্প কোনো অর্থ কি?